মুসলমানেরা সবসময় কি করে, হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে, রাস্তাঘাট মাঠঘাট গরম করে লিল্লাহি তাকবীর দিয়ে মিছিল মিটিং করে 5 দিন 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। কথা আমার বুঝতে পারেননি? 5 দিন 10 দিন পর ঘুমিয়ে যাবে, 5 বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে LGBTQ, সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার, সিলেবাসের মধ্যে সমকামিতা, আবার লাফ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার, 10 দিন পর আবার ঘুমিয়ে যাবে। এটা হচ্ছে প্রতিক্রিয়া। কিন্তু যেই সিলেবাসের মধ্যে LGBT ঢুকলো, এই সিলেবাস তো ভারতেরও নয়, রাশিয়ারও নয়, চীনেরও নয়, আমেরিকারও নয়, তো তোমার বাংলাদেশের সিলেবাস। তুমি ছিলা কোথায়? তুমি কোথায় ছিলা? তুমি শুধু ওরা ঘটাবে তখন তাকবীর দিবা, এই অপেক্ষায় ঘুমিয়ে আছো। কিন্তু তারা 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয়, তোমরা লাফ দিয়ে উঠে তাকবীর দাও, তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো না, আরো 5 বছর 3 বছর অপেক্ষা করো, নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো, এরা তো আবার ঘুমিয়ে যাবে। তখন আবার প্রকাশ হবে, আবার আপনি লাফ দিয়ে গিয়ে তাকবীর দিবেন, মিছিল মিটিং করবেন, আবার ঘুমিয়ে যাবেন। এভাবে কখনো হয় না। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে। এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে